শয়তান থেকে। এতক্ষণ তো বুঝাতে চেষ্টা করছে যে মানুষ শয়তান খুবই মারাত্মক। মানুষ শয়তানটাকে পরিচয় দরকার আছে কি নেই? এতক্ষণ আপনি বলতে পারেন হুজুর মানুষ শয়তান সম্পর্কে তো বুঝলাম, কিন্তু মানুষ শয়তান কে পরিচয় দরকার আছে। মনে থাকবে যদি এই ব্যাখ্যা দেয়, মনে হয় ভুলে যাবেন আপনারা, যুবকরা তো ভুলে যাবে। কি ব্যাখ্যা দেবো তোমাদের কাছে? কি মানুষ শয়তানের দরকার আছে না? দুইটা আলামত, মাত্র দুইটা। কয়টা? দুইটা চিহ্ন, মাত্র দুইটা। দুইটা যে নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে উৎসাহিত করে। নেকের কাজে, গুনার কাজে। এইটা কোন শয়তান? মনে থাকবে কি জানি বলেন তো? নেকের কাজে, গুনার কাজে। নেকের কাজে, গুনার কাজে কোন শয়তান? এই কাজটা যদি মা করে, এই সন্দেহ পড়ে গেছে, এর মধ্যে সন্দেহ পড়ছে। এই কাজটা যদি মা করে কোন শয়তান? যদি বাবা করে, যদি ভাই করে, স্ত্রী করে, স্বামী করে, দল করে, পীরে করে, নেতায় করে, দুইটা। নেকের কাজে, নেকের কাজে, গুনার কাজে কোন শয়তান? মা যদি বলে মেয়ে তোর বোরখা লাগবে না, বাবা যদি বলে তোর দাড়ি লাগবে না, বন্ধু যদি বলে তোর এখন নামাজ লাগবে না, দল যদি বলে ইসলামের বিরুদ্ধে স্লোগান দে, কথা বলে না কেন? মানুষ শয়তান। নেতা যদি বলে আল্লাহর নবী নেতা না, অমুকে নেতা, কোন শয়তান? আমার নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, অন্য কাউকে আমি নেতা মানতে পারি? দেখো মুসলমান, খুব ভালো মতো বুঝবা, যাদের মধ্যে ঈমান আছে, যাদের ঈমান নাই এদের ব্যাপারে কোনো বক্তব্য নাই। যাদের ঈমান আছে তাদের ব্যাপারে আমার বক্তব্য আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। কিয়ামতের ময়দানে কে কার পিছনে থাকবে আর কে কার সামনে থাকবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহু আকবার। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ পাক কালামে পাক মধ্যে কি ফরমান? ইয়ামা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ইয়ামা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কার সাথে? আমি বললাম না, কোরআন ও হাদিস বলছে। যারা আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, যারা যাদেরকে নেতা মানবা, যারা শেখ সাহেবকে নেতা মানবা, জিয়াউর রহমান সাহেবকে নেতা মানবা, এরশাদ সাহেবকে নেতা মানবা, রাশেদ খান মেননকে নেতা মানবা, যারা হাসানুল ইনুকে নেতা মানবা, যারা সেই চোরা ফেসিস শেখ হাসিনাকে নেতা মানবা, যারা খালেদাকে নেতা মানবা, যারা তারেককে নেতা মানবা, কিয়ামতের ময়দানে নেতা নেত্রীরা সামনে থাকবে। নেতা নেত্রীরা সামনে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে। বুঝেন নাই? বাংলা বুঝেন না? আমার কথা বুঝতেছেন তো? আমি তো সিলেটে মানুষ না, আবার সব কথা বুঝেন কিনা আল্লাহই ভালো জানেন। সব বুঝেন তো? আলহামদুলিল্লাহ। যারা যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে নেতারা সামনে থেকে, অনুসারীরা নেতারা যেখানে যাবে অনুসারীরা। আর যারা আল্লাহর নবীকে নেতা মানবা, হক্কানি উলামায়ে কেরামকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সামনে থাকবে, হক্কানি উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব। এর জন্য জীবনভর স্লোগান দিছে, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না। ওরে কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী এই স্লোগান দিতে পারো নাই। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। কত মজা, কত শান্তি।
আমরা সবাই নবীর সেনা। মুমিন মুসলমান কাউর সেনা হতে পারে না, মুমিন মুসলমান নবীর সেনা হতে পারে। আমি স্লোগান দেব, দুই হাত তুলিয়া এরকম পুরা পুরো এরকম মুষ্টিবদ্ধ করে আমি স্লোগান দেব, সবাই স্লোগান ধরবেন। কেন এই কলমের মধ্যে হাজারো হাজারো লিডারদের বাসা এখানে করছে, হাজারো লিডারকে ঢুকাইছি। এমন ভাবে বাড়ি মারবেন দুনিয়ার সমস্ত লিডার বের হয়ে আমার নবীর নেতৃত্ব আমার কলমের মধ্যে সেট হয়ে যাবে। কি যুবকরা ঠিক আছে ইনশাআল্লাহ? কি সবাই রেডি ইনশাআল্লাহ? আমি দেখবো উপরে যারা দাঁড়ানো আছে এদেরকে দেখবো কার নবীর মোহাম্মত কেমন আছে। রেডি সবাই? সবাই দুই হাত তুলে আনছে। রেডি রেডি? আমরা সবাই নবীর সেনা। এ মনে হয় আপনার ডাইল পানি খাইছেন, কেউ গোস্ত খান। এই স্লোগানে শয়তান দূর হবে না। আওয়াজ মারতে হবে যেন 10 কিলোমিটার দূরে চলে যায় ইনশাআল্লাহ। আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। ওই পাহাড়ের উপরে যারা আছেন দিছেন তো সবাই? মাশাআল্লাহ। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। ওই আমি পিছনে দেখছি কিন্তু পুরো হাত তোলেন নাই কিন্তু পুরা। হ্যাঁ ঠিক আছে। আবার আমার নেতা তোমার নেতা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। বলেন কেমন লাগছে? শয়তানের কাছে কেমন লাগছে? শয়তান হরিয়ে গেছে, বাকি গেছে, ও কাছে নাই। আমার যুবক বাবারা, নবীর নেতৃত্ব কলমের মধ্যে বসায় দাও, নবীর বারাক্ত কলমের মধ্যে বসাও। ফায়দা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। কয় জায়গায়? হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের কিনারায় যাবে। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে। আমার নবী ডাক দিবে, আমার উম্মতেরা, আয় আমার উম্মতেরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেবো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ওই হাউজের পানি দুধের চেয়েও সাদা, মেশকু আম্বারের চেয়েও হাজার হাজার কোটি কোটি গুণ ঘেরান, মধুর চেয়ে কোটি কোটি গুণ স্বাদ। ওই পানির এত তাসির, এক পেয়ালা পানি পান করলে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আমার নবী আলাইহিস সালাত নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। আমার নবীর কাছে আমরা যাব, আমার নবী হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। সবাই গেটের মধ্যে ঢোকার চেষ্টা করবে, একদল ফেরেশতারা একদল মানুষকে আটকায়া ফেলাবে, সামনে যাওয়ার কোনো অনুমতি নাই। ওই সমস্ত ব্যক্তিরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে ফেরেশতারা, আমার উম্মতকে সারিয়া
দাও, আমি ওদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। কিয়ামতের 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আমার উম্মতকে কেন আটকায়া ফেলাইছো? তখন ফেরেশতারা বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই কপাল ভরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপর্দা অবৈধ কাজের মধ্যে লিপ্ত ছিল। ও তো দাড়ি কাটতো, মদ পান করতো, সুন্নাত ওর কাছে পছন্দ লাগে নাই। ও আপনার বিরুদ্ধে স্লোগান দিত, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করত, আপনাকেও নেতা মানত না, আপনার সুন্নাত পছন্দ করতো না, আপনার নীতি আদর্শ ওর কাছে ভালো লাগতো না। ও তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। হে আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দিবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যেই দিন নবীরা তার সন্তানের কথা ভুলিয়া যাবে, নবীরা তার স্ত্রীর কথা ভুলিয়া যাবে, যেই দিন নবীরা তার উম্মতের কথা ভুলিয়া যাবে, ওই দিন যদি তোমাকে আমাকে আমার নবী না চিনতে পারে, আমার নবী পরিচয় না দেয়, উপায়টা কি হবে রে বাবা? এ আমার কপাল পরা মুসলমানের দলেরা, এ আমার কপাল পরা মা ও বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেয়া শুরু করবে। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সুপারিশ করবে, মাওলা হে, আমার উম্মত, আমার যুবক, কত কলেজে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো, ওর চায়ের ওপাশে গুনাহ, কিন্তু আমার এই যুবক, আমার এই ছাত্র গুনার থেকে বাঁচিয়ে থাকার হাজারো চেষ্টা করছে, এরপরে দুই একটা গুনাহ আমল নামায় রয়ে গেছে। আমার এই যুবতী পর্দা করার চেষ্টা করছে, ওর মা তো পর্দা করতো না, ওর ঘরের মধ্যে কেউ পর্দা করতো না, কিন্তু এই মেয়ে তো পর্দা ছাড়া চলতো না, তারপরে গুনাহ কিছু রয়েই গেছে। মাওলা, এই গরিব, এত গরিব, প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, এরপরও হাজারো চেষ্টার পর এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই, তারপরে কিছু গুনাহ দেখা যায়। এত রোগী, এরপরে ইবাদত করছে, তারপর কিছু গুনাহ দেখা যায়। এই গুনাহটাকে তুমি ওজন করিও না, এই গুনাহটাকে ওজন করিও না। আবার যখনই নেক বাদ দেয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করাও শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক বলবে, সাল তুতা ইশফা তুশাফা, এ আমার নবী, আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যেই সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবেন। খোদা না কাসা, যদি নবী তোমাকে আমাকে চিনতে নাই পারে, যদি পরিচয় নাই দেয়, উপায়টা কি হবে রে বাবা? খুব ভাবিয়া চিন্তা তারপর কিয়ামতের ময়দানে উঠিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে পুসরাতের কিনারায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু উম্মতেরা পাড়ি দেয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, 30,000 বছরের পুজরাত এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর একদল উম্মত যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুজরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে পুজরাত পাড়ি দিয়ে
দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ গাদার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যাদের মধ্যে ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, যখনই হামাগুড়ি হাপ্পড় দিয়ে আস্তে আস্তে পৌঁছে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। জাহান্নামের মধ্যে পড়ার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 5 বছর নয়, 10 বছর 20-30 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। হে আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে তোমার আমার কলবের অবস্থাটা কি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্নাকাটি করো? পাথর বলছে, আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, এই পাথর তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করিয়ে দেন, বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, আর হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, যেই কান্নার উসলে মাওলা আমাকে ক্ষমা করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবারে, তোমার আমার কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, একদল পাথর, একদল মানুষ তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, তাদের কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। একদল পাথরতে আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া দিছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এরপর সেখান থেকে পানি বাহিতে আছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাগনা পাগলের পাথরের দলেরা, আমার মাওলার ভয়ে তোমাদের কলব নরম হবে না, জানি আমার বয়ানেও তোমাদের কলবের মধ্যে কোনো পরিবর্তন হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে বড় বড় ওজনওয়ালা আগুনের হাতুড়ি বানায় রাখছে। বড় বড় ওজনওয়ালা আগুনের হাতুড়ি দিয়া এই শক্ত কলব পিটাইয়া পিটাইয়া নরম না করিয়া ছাড়বে না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তুমি কি দেখো না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে কাঁদতেন? ওয়ালি জাউফি আজিজুকা আজিজিল মিরজাল মিনাল বুকা। নবী নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, মনে হয় যেন কলব থেকে গুম 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 কান্নার আওয়াজ বের হইতো। অথচ তোমার আমার চোখে পানি নাই, মাওলার ভয়ে কান্নাকাটি নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপর আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে।
এর জন্য আমার বাবারা ও আমার যুবক বাবারা সব সময় মাওলার কাছে কান্নাকাটি করিও, গুনার থেকে ফিরিয়ে থাকার চেষ্টা করিও, নেক আমল করিয়া তারপর মাওলার কবরে যাইও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে